This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. তিলোত্তমা হত্যা মামলায় চাঞ্চল্যকর দাবি সিবিআই এর। আদালতে দেওয়া নথিতে গুরুতর অভিযোগ কেন্দ্রীয় এজেন্সির। কি অভিযোগ? টালা থানার ভিতরেই ভুয়ো রেকর্ড বানানোর অভিযোগ পুলিশের বিরুদ্ধে। আরো একবার আপনাদের জানাই, এই মুহূর্তে সবথেকে বড় খবর, টালা থানার ভিতরেই ভুয়ো রেকর্ড বানানোর অভিযোগ পুলিশের বিরুদ্ধে। অভিযুক্তদের জেরায় এবং পারিপার্শ্বিক তথ্য প্রমাণের ভিত্তিতে জানা গিয়েছে টালা থানার ভিতরে কিছু ভুয়ো বা জাল রেকর্ড তৈরি করা হয়েছে, দাবি কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার। আরো একবার আপনাদের জানাই, তিলোত্তমা হত্যা মামলায় চাঞ্চল্যকর দাবি সিবিআই এর। আদালতে দেওয়া নথিতে গুরুতর অভিযোগ কেন্দ্রীয় এজেন্সির। কি অভিযোগ তাদের? তাদের অভিযোগ টালা থানার ভিতরেই ভুয়ো রেকর্ড বানানোর অভিযোগ পুলিশের বিরুদ্ধে। সুজয় পাল আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন। সুজয়, কি অভিযোগ সিবিআই এর? দেখো, অত্যন্ত গুরুতর অভিযোগ সিবিআই পুলিশের বিরুদ্ধে সিবিআই এবং সিবিআই আজকে আদালতে যে নোটিশ জমা দিয়েছে বা রিমান্ড কপি জমা দিয়েছে, তার 4 নম্বর পয়েন্টে বলছে যে টালা থানার ভেতরেই কিছু ফলস রেকর্ড বানানো হয়েছে বা সেটা বদলে দেওয়া হয়েছে। এই অভিযোগটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং এটা তারা জানতে পেরেছেন এই দুই অভিযুক্তদের জেরা এবং অন্যান্য যে পারিপার্শ্বিক তথ্য প্রমাণ তাদের কাছে এসছে, সেই তথ্য প্রমাণের ভিত্তিতে তারা এই তথ্যটি আদালতের কাছে জানিয়েছেন। ফলে যে প্রথম থেকে বিভিন্ন অভিযোগ পুলিশের বিরুদ্ধে সিবিআই করেছিল, এই অভিযোগটা কিন্তু আরো গুরুত্বপূর্ণ। কি সেই অভিযোগ, কি সেই নথি যেটা বদল করা হয়েছে বা যেটা ভুয়ো নথি তৈরি করা হয়েছে, সেটা এখনো পর্যন্ত স্পষ্টভাবে আদালতের সামনে আনেনি সিবিআই। কিন্তু তারা এই গুরুত্বপূর্ণ অভিযোগটি তারা আজকে আদালতে করেছেন। যখন দুই অভিযুক্তকে আজকে আদালতে পেশ করা হয়, সেই ক্ষেত্রে তারা এই দুই অভিযুক্তের 3 দিনের জেল হেফাজতের আবেদন করার ক্ষেত্রে যে নথি জমা দেন, অর্থাৎ যে কোনো অভিযুক্তকে হেফাজতে পাঠানোর ক্ষেত্রে আদালতের সামনে বেশ কিছু নতুন তথ্য বা নথি জমা দিতে হয়, সেখানেই নথিতে কিন্তু এই গুরুতর অভিযোগটা পুলিশ সিবিআই তরফ থেকে করা হয়েছে। সুতরাং টালা থানার বিরুদ্ধে বা কলকাতা পুলিশের বিরুদ্ধে কিন্তু এই মুহূর্তে অবশ্যই তুমি নজর রাখো। এই মুহূর্তে সবথেকে বড় খবর, ভুয়ো রেকর্ড বানানোর অভিযোগ পুলিশের বিরুদ্ধে। টালা থানার পুলিশের বিরুদ্ধে সিবিআই এই ধরনের অভিযোগ করেছে এবং নথিতে এমনটাই উল্লেখ রয়েছে। এই মুহূর্তের বড় খবর। এবার একটা ছবি দেখাই। তিলোত্তমা খুন ধর্ষণের প্রতিবাদে হরিনাম সংকীর্তন নদিয়ার ফুলিয়া। দোষীদের শাস্তি চেয়ে কীর্তন। সমস্ত তিলোত্তমার নিরাপত্তা চেয়েই এই কীর্তন। ছবিটা দেখুন। আমাদের রাজ্যে তিলোত্তমারা কি সত্যি নিরাপদ? মিছিল হচ্ছে, প্রতিবাদ হচ্ছে, রাত দখল হচ্ছে, কীর্তন হচ্ছে, আর আমরা একের পর এক খারাপ খবরই তো পাচ্ছি। এবার কোচবিহার মেডিকেল কলেজ, এক ডাক্তারি ছাত্রীর আত্মহত্যাকে কেন্দ্র করে ফের প্রশ্ন উঠে গেল। আক্ষেপ করে বাবা বলছেন বিচার পাবো না। প্রশাসনের উপর এমন অনাস্থা কেন? ঘটনা গত বছর জুন মাসের। কোচবিহারের এমজেএন মেডিকেল কলেজের হস্টেলে এক প্রথম বর্ষের চিকিৎসক পড়ুয়ার আত্মহত্যার ঘটনা সামনে আসে। পূর্ব বর্ধমান থেকে কোচবিহারের এমজেএন মেডিকেল কলেজে পড়তে গিয়েছিলেন ওই ছাত্রী। সবার নজরে বিষয়টা ছিল সাধারণ আত্মহত্যা, কিন্তু সেই সাধারণ আত্মহত্যার আড়ালে কি লুকিয়েছিল অনেক কিছু? প্রশ্নটা তুলে দিলেন মৃত চিকিৎসক পড়ুয়ার বাবা। আরজিকর কাণ্ডের আবহে সেই বাবার অভিযোগ তাঁর মেয়ের মৃত্যু ছিল রহস্যে মোড়া। অভিযোগের তালিকায় থ্রেট কালচার, হস্টেলের র্যাগিং, পরীক্ষায় বিস্তর টোকাটুকি, মৃত্যুর পর পুলিশের ভূমিকা বা কলেজের কিছু সিনিয়রের দাপাদাপি। সবকিছু যেন আড়াল করা হচ্ছে। একটা জিনিস আমি লক্ষ্য করলাম যে কেন 6.5 ঘন্টা পর আমাকে খবর দেওয়া হলো। এই যে আরজিকর কাণ্ডে যে এত তোলপাড় হয়ে গেল, সারা ভারতবর্ষ তোলপাড় হয়ে গেল, তাতে করে এখনও পর্যন্ত আপনার ধর্ষকরা ধরা পড়ল না এবং প্রকৃত দোষী যারা তারা ধরা পড়ল না। সুতরাং আমার এই মেয়ের ব্যাপারটা একটা ক্ষুদ্রাতি ক্ষুদ্র জিনিস, এতে করে কিছু পাবো নাকি পাবো না। এ যেন তিলোত্তমার ঘটনার কার্বন কপি। তিলোত্তমা খুন হয়েছেন, আর কোচবিহারের চিকিৎসক পড়ুয়া চাপে নিজেই আত্মঘাতী হয়েছেন। পরিবারের অভিযোগ কলেজের 3 সিনিয়র ছাত্রী ও এক ছাত্রের বিরুদ্ধে।
ঘটনার দিন সিনিয়র এক পড়ুয়ার সঙ্গে অশান্তির কথা বলেছে ছাত্রীর পরিবার। যার সঙ্গে অশান্তি হয়েছিল সে নাকি টিএমসিপি নেতা অভিক বিরূপাক্ষদের ঘনিষ্ঠ। অভিযোগ পরিবারের। আমাদের একটাই বক্তব্য, ওই 3টে মেয়েকে আর ওই কুন্তল বলে ছেলেটা, কুন্তল ঘোষ মনে হয়, ওই 4 জনকে যেন আপনার করা হয়, জিজ্ঞাসাবাদ করা হয়। কলেজের অধ্যাপক চিকিৎসকদের দাবি কলেজ আর কলেজ নেই। যেটাও একটা থ্রেড কালচারের ঘটনা। এখানে প্রভাবশালী কয়েকজন আছেন, তার মধ্যে খুব সম্ভবত 3-4টি মেয়ে এবং একটি ছেলে, এবং সে স্টুডেন্ট, এখনও স্টুডেন্ট, এবং যার প্রভাব অত্যন্ত বেশি। সে নীলবাতি নিয়েও ঘুরে বেড়ায় এবং তার কথা অনুযায়ী কলেজের শিক্ষকরাও চলেন। গোটা সিস্টেম পচে গেছে, আমাদের স্বাস্থ্য দপ্তরের ভেতরটা এতটা পচে গেছে না, খোসা ছাড়াতে ছাড়াতে ভেতরটা পুরোটাই পচে গেছে, ওখানে আর কোনো সারবস্তু কিচ্ছু দেখা যাচ্ছে না। এমজেএন মেডিকেল কলেজের অধ্যক্ষ নিজেও অভিযোগ করছেন, আমরা ফার্স্ট ইয়ারের স্টুডেন্টদের আলাদা রাখার ব্যবস্থা করেছিলাম, সেটাকে বিরোধিতা করে অন্য অজুহাত দেখিয়ে আমাকে ঘেরাও করা হয় সে সময়, এবং সেই ঘেরাওয়ে এই ফার্স্ট ইয়ারের স্টুডেন্টদের তারা মানে পার্টিসিপেট করতে বাধ্য করে। উত্তরবঙ্গ মেডিকেল কলেজ হোক বা কোচবিহারের এমজেএন মেডিকেল কলেজ কিংবা আরজিকর মেডিকেল কলেজ, উত্তর থেকে দক্ষিণ রাজ্যের স্বাস্থ্য শিক্ষার গোড়াটাই কি কঠিন রোগে আক্রান্ত? এই রোগ সারানোর দাওয়াই কি? সুমন কল্যাণ ভদ্র ও মনতোষ পোদ্দারের রিপোর্ট, TV9 বাংলা। আত্মঘাতী ছাত্রের ময়নাতদন্ত যিনি করেছিলেন সেই চিকিৎসকের বিস্ফোরক দাবি। প্রশ্নে তৎকালীন সুপারের ভূমিকাও। At the time of postmortem examination, ওখানে এমএসডি স্যার এসেছিলেন কয়েকজন স্টুডেন্টকে নিয়ে, ঠিক আছে। তো উনি একটা কথাই তখন বলেছিলেন যে ব্রড ডেড কেন করানো হলো, এটা নিয়ে আমাকে অ্যালিগেশন আমার বিরুদ্ধে আসছিল। তো আমি স্যারকে একটা কথাই বলেছিলাম যে আমি বলার কি যে ব্রড ডেড হবে না কি হবে, সেটা কনসার্ন পুলিশ যে আছে, যে আইও আছে, সে বুঝবে। তো আমাকে বারংবার বলতে থাকেন আর কি যে আমি কেন ব্রড ডেড করালাম, ঠিক আছে। উনি যুক্তি যেটা বলছিলেন যে এখানে তো অনেক ডাক্তারবাবুরা আছে, যেহেতু হস্টেলের জিনিসটা হয়েছে, তো এখানকার ডাক্তারবাবুদের নাকি সার্টিফিকেট দিতে পারবে, এরকম একটা বলেছিলেন। তো আমি বললাম স্যার সেটা তো হয় না, পোস্টমর্টম তো ব্রড ডেড, সেটা তো আমার ম্যাটার নয়, মানে ডাক্তার যে পোস্টমর্টম ডাক্তার করবেন তার তো ম্যাটার নয় ব্রড ডেড হলো কি হলো না, সেটা পুলিশের ব্যাপার। পুলিশ যেভাবে আমার কাছে নিয়ে আসবে বডি, ইনকোয়েস্টে যেরকম লেখা থাকবে সেই অনুযায়ী হবে। কিন্তু এইটার উনি দাবি করেছিলেন যে ব্রড ডেড কেন করানো হলো, আমি ঠিক বুঝতে পারিনি কেন।